নেক্সট উইক আছে রসেলমেনিয়া, কিন্তু কি রসেলমেনিয়া ভাই, সত্যি কি লেভেলের হাইপ রয়েছে এই রসেলমেনিয়ার। কারণ হাইপ, স্টোরি লাইনের এক্সাইটমেন্ট একদিকে, আর এখানে যে যুদ্ধটা লেগেছে মানে সত্যি তো ডাব্লিউডাব্লিউই ভার্সেস টিকিও এটা কি বিল্ড করেছে, মানে সত্যি মানে এমন কিছু হচ্ছে, মানে কোডি ওদিক দিয়ে জ্বালাচ্ছে, এদিকে সিএম পাং জ্বালিয়েছে। আসলে কি এটা মানে সত্যি মানে এটা কি স্ক্রিপ্টেড, মানে সবাই এটাকে নিয়েই কথা বলছে, মানে সত্যি কি মানে এটা জাস্ট একটুখানি সিম্প্যাথি বিল্ড করা হচ্ছে ট্রিপল এইচের অ্যারাউন্ডে। আর সত্যি কি মানে ট্রিপল এইচের মানে পজিশন সংকটে এখন, সেটাকে নিয়েই সকলে কথা বলছে। ভাই নিকুচি করেছে রসেলমেনিয়া, হ্যাঁ কথা হচ্ছে রসেলমেনিয়া দুটো নাইটের যে মেন ইভেন্ট, এর ওপর কি ইম্প্যাক্ট পড়বে এই যে পুরো ড্রামাটার। সত্যি বলতে গেলে নাইট ওয়ান আর নাইট টুর এন্ডিংয়ে কত বড় ধামাকা আসবে, মানে সত্যি রসেলমেনিয়াকে উদ্ধার করতে হলে এমন কিছু করতে হবে। এখন টিকেও কি করছে সেটাই বড় কথা। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, এই ভিডিওতে আমরা যে ডিসকাশনটা করব, হ্যাঁ আজকে তো নেক্সট লেভেলের ডিসকাশন হয়েছে, হ্যাঁ একটুখানি কন্ট্রোভার্সিটাকে নিয়েও ডিসকাস করেছি, কিন্তু আমি একটুখানি অন্য দিকে গিয়ে ডিসকাশন করেছি। তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্টে জানিও ডেফিনেটলি। তারপরে আমরা লাইভ করেছিলাম যেখানে আমরা রসেলমেনিয়ার প্রত্যেকটা ম্যাচকে র্যাঙ্কিং করেছি, কিন্তু এই এপিসোডে আমরা নাইট ওয়ান আর নাইট টুর মেন ইভেন্টের এন্ডিংকে নিয়ে ডিসকাস করবো। আর হ্যাঁ ভাই, রসেলমেনিয়াকে আমরা নেক্সট লেভেলে ফিল করছি, আরও লাইভ হবে। এখন বৃষ্টি পড়লে কখনো কখনো নেটওয়ার্ক ক্র্যাশ করে যায়, তখন সমস্যা হয়ে যায়, কিন্তু না আমরা আরও লাইভ করবো। ইভেন আমি ভাবছি রসেলমেনিয়ার দুটো নাইটে মানে সানডে আর মানডে সকালবেলাও কি লাইভ করা যেতে পারে। আমরা লাইভ ডিসকাশন করবো, রিয়্যাক্ট করবো, বাংলায় কমেন্ট্রিও করবো ডেফিনেটলি। ওটা তো ভাই নেক্সট লেভেলে হবে, না করা যেতেই পারে, তার জন্য সকাল সকাল উঠতে হবে, সেটাও একটা ব্যাপার। উঠে যাবো, ওটা কোনো সমস্যা না, কারণ এখন যা চলছে ভাই এখন ঘুমালে চলবে না, আর কি বলবো। কিন্তু সত্যি ভাই নাইট ওয়ান আর নাইট টুর এন্ডিংয়ে কি ড্রামা হবে সেটাকে নিয়ে যদি আমরা একটুখানি ডিসকাশন করি, দেখো প্রথমেই যদি আমরা আসি নাইট ওয়ানকে নিয়ে, তো কোডি রোডস ভার্সেস রেন্ডি অর্টন। এবার দেখো এই ম্যাচে আনএক্সপেক্টেড কি হতে পারে। তোমরা বলবে আগের বছর আমরা তো অনেক কিছুই এক্সপেক্ট করেছিলাম, মানে জন সিনার কোডি রোডসের ম্যাচে, যে হ্যাঁ রক আসবে, কারণ রকের আন্ডারেই তো জন সিনা ছিল, কারণ কোডি তো আত্মা বিক্রি করেনি, তো সেক্ষেত্রে রকই হেল্প করবে জন সিনাকে, কিন্তু আসলো কে ট্র্যাভিস স্কট। এবার তোমরা যদি এখন এখানে বলো যে হ্যাঁ ভাই এখানে ট্র্যাভিস স্কট নিয়ে এখানে প্যাট ম্যাকাফি রয়েছে, তো প্যাট ম্যাকাফি অবভিয়াসলি মানে রেন্ডি অর্টনের সাপোর্টে তো রয়েছে, আর অপর দিক দিয়ে তাহলে কোডির সাপোর্টে কে থাকবে? হ্যাঁ জেলি রোল, হ্যাঁ জেলি রোলকে তাহলে টানা কেন হচ্ছিল, এটাই তাহলে কারণ। তো এখান থেকে শুধুমাত্র এটাতেই এনাফ হয়ে যাবে, মানে এটা কি এনাফ সারপ্রাইজ, মানে আমরা কি বলতে পারি যে ভাই নাইট ওয়ানে এনাফ সারপ্রাইজের জন্য এটাই থাকবে? দেখো এটা তো আমার মনে হচ্ছে না। এবার তোমরা বলবে যে হ্যাঁ তোমরা এখানে ধরতেই পারো যে সত্যি হয়তো রক হয়তো এখানেই আসলেন, কারণ রক আর কোডির ড্রামাটাকে তো ভাই কন্টিনিউ হয়েই যাচ্ছে সেই রসেলমেনিয়া 40 থেকে, তারপরে 41-এও টেনে গেল, এবার যদি 42-তে আবার টানে যে হ্যাঁ কোডি এখানে হারলো, শুধুমাত্র রক এবার হেল্প করছে রেন্ডি অর্টনকে। জাস্ট প্যাট ম্যাকাফি তো জাস্ট শুরুতে এসেছিল, এবার রক আসলো, এটা যদি হয় তাহলে ভাই কিছু বলার নেই। কিন্তু আমি ভাবছি রকের অ্যাঙ্গেলটা না অলরেডি অন্যদিকে লিড করছে, অলরেডি অন্যদিকে টিজ করা হয়েছে, তো সেক্ষেত্রে আমি রককে ওদিকে রাখছি। আর এখানে আমার মনে হচ্ছে দেখো যদি সব থেকে বড় ফ্যাক্টর এখানে কিছু করতে হয়, যেরকমভাবে রেন্ডি অর্টনের ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে, ভাই রেন্ডি অর্টন নাকি বিজনেসকে রক্ষা করবে। প্যাট ম্যাকাফি বারবারই বলছে এই বিজনেসকে রেন্ডি অর্টন রক্ষা করবে, রেন্ডি অর্টন তোমাদেরকে রক্ষা করবে। তাহলে কি সত্যি মানে এমন কেউ রেন্ডি অর্টনের সাইডে থাকবে যেটাকে এখানে দেখানো হবে যে তিনি তার মানে এই বিজনেসকে রক্ষা করছেন? আর এখান দিয়ে দেখো সবাই এখন একটাই নাম তুলে ধরছে, আর সে হচ্ছেন ভিন্স ম্যাকম্যান, আমাদের আসল রক্ষা করতে। এবার সত্যি আমি ভাবছি যদি ভিন্স ম্যাকম্যান আসেন তাহলে স্টোরি লাইন তো ভাই একদিকে যাবে, সেটা তো অন্য ব্যাপার, কিন্তু রিয়েল মানে যে হিটটা যে জেনারেট হবে, মানে সত্যি ভিন্স ম্যাকম্যানের অ্যাপিয়ারেন্স মানে এখন সকলেই বলছে রসেলমেনিয়া যদি হয় মানে এটা একটা বড় সড়ো ফ্যাক্টর, মানে এর থেকে ওপরে আর কিছু হতে পারে না, এর থেকে ভয়ানক রসেলমেনিয়া আর কিছু হতে পারে না। কারণ ভিন্স ম্যাকম্যানের অ্যাপিয়ারেন্সটা এমনভাবে দেখানো হলো যে হ্যাঁ ভিন্স ম্যাকম্যান রেন্ডি অর্টনের সাইডে, এটাকে এমনভাবে এক্সিকিউট করা হলো, আর এখানে মানে টেনশনটাকে রিয়েলভাবেই দেখানো হবে যে ভাই ভিন্স ম্যাকম্যান ট্রিপল এইচের মধ্যে, কারণ ট্রিপল এইচটা একদম সেই সময় সংকটে ছিল যে ভিন্স ম্যাকম্যান আবার আসছে, তাহলে কি সত্যি আমার হাত থেকে সমস্ত কন্ট্রোল চলে যাচ্ছে, মানে যা চ্যাট লিক হয়েছে আর কি বলবো। তো সেক্ষেত্রে আমি দেখো এটা এক্সপেক্ট করছি, মানে সত্যি যেরকমভাবে দেখানো হচ্ছে যে হ্যাঁ রেন্ডি অর্টন বিজনেসকে রক্ষা করবেন, অ্যাকচুয়ালি এটা কি অন্য কারোর সাথে লিঙ্ক করা হচ্ছে যে হ্যাঁ তিনি এসে বিজনেসকে রক্ষা করবেন? আর এই মুহূর্তে আমরা অলরেডি এটাকে নিয়েও লাইভে কথা বলছিলাম যে অ্যাডি ম্যানুয়ালের মনে
হতেই পারে যে ভাই ভিন্স ম্যাকম্যান থাকলে তবেই ডাব্লিউডাব্লিউকে আমি ওইভাবে কন্ট্রোল করতে পারবো, আর অবভিয়াসলি উনিই তো বিক্রি করেছিলেন, তো উনি আবার সেই কন্ট্রোলে আসবে না। এটা যদি সত্যি এক্সিকিউট হয়, এটা ভেতরে তো একটা গরম তো ক্রিয়েট করবে, আর বাইরে স্টোরি লাইনে ভাবো এটা কতটা রিয়েলিস্টিক দেখাবে। সত্যি আমি ভাবছি মানে ভিন্স ম্যাকম্যান, রেন্ডি অর্টন, মানে রেন্ডি অর্টন তো ভাই এখানে কিচ্ছু নেই, মানে সত্যি ভাবো এখানে কিন্তু রেন্ডি অর্টনের রোলটা কিন্তু খুব বড় কিছু নয়। হ্যাঁ, ওনাকে যা সামনে রাখা হচ্ছে, যেমন আগের বছর জন সিনার মতনই রেন্ডি অর্টনকে সামনে রাখা হচ্ছে। রেন্ডি অর্টন তোমাদের চ্যাম্পিয়ন, অবভিয়াসলি একটা বড় মুভ, ডেফিনেটলি বিজনেস মুভ, কিন্তু ভেতরে রেন্ডি অর্টনের অ্যারাউন্ডে এই যে ভিন্স ম্যাকম্যানের আশাটা, এটা কত বড় ইম্প্যাক্ট বিল্ড করবে। এবার দেখো যদি আমরা নাইট 2-তে চলে আসি, এবার নাইট 2-র ব্যাপারটা না আরও বেশি ইন্টারেস্টিং, কারণ রোমান রেন্স আর সিএম পাঙ্কের যা ড্রামা চলেছে, আমরা বারবারই কথা বলছিলাম যে হ্যাঁ এর মাঝখানে তোমরা ব্লাড লাইনকে ঢুকিয়ে এমন একটা ড্রামা সেট করলে, কিন্তু এখনো অবধি না ড্রামাটা এমন একটা দিকে রয়েছে যে হ্যাঁ সিএম পাঙ্ক অপমান করছেন রোমান রেন্সকে, রোমান রেন্স তো সিএম পাঙ্ককে ধুয়ে দিচ্ছেন, তারপরে উদম পেটানো হলো, যা হোক, কিন্তু যাই হোক, কিন্তু সিএম পাঙ্ক তার সাথে সাথে রককে যেরকমভাবে মেনশন করছেন, আর আমি এটাই ভাবছি যে এই মুহূর্তে মানে অ্যারি ম্যানুয়াল যদি টিকিওর মানে যেভাবে মানে টিকিওর যে ফোর্সটা দিচ্ছে, আমি যদি ভাবি প্যাট ম্যাকাফি এসছে, কিন্তু এখনও তো একটা বড় খুঁটি চাল দেওয়া বাকি রয়েছে, আর সেটা তো হচ্ছে আমাদের ফাইনাল বস দা রক। তাহলে রকের ইনপুটটা কোথায় আসবে? তাহলে কি সত্যি নাইট 2-র জন্য রককে ধরে রাখবে যে হ্যাঁ রককে যেরকমভাবে মেনশন করা হচ্ছে অ্যাকচুয়ালি রক আসবেন, রোমান রেন্সকে হেল্প করবেন, সিএম পাঙ্ককে কজ করাবেন, এখান দিয়ে রোমান রেন্স আর রক একসাথে, আর এটাই কিন্তু পারফেক্ট লিড করবে। দেখো যদি এটা না হয় না, তাহলে না তোমাদের মনে হবে যে ভাই সিএম পাঙ্ক এত তো কথা বললে এটা জাস্ট একটা শর্ট নেওয়ার মতো, যে হ্যাঁ সিএম পাঙ্ক বলছে রকের হলিউড কেরিয়ার তো ভাই পুরো শেষ হয়ে গেল, মানে যেরকমভাবে উনি বলেছেন, তো সেক্ষেত্রে এটাকেও তো তোমাকে কানেক্ট করতে হবে। তার মানে কি সত্যি এটাকে ওইভাবেই দেখানো হচ্ছে, ওই জন্যই সিএম পাঙ্ক বলেছেন যে রকের হলিউড কেরিয়ার শেষ হয়ে গেছে, তাই জন্য ও এখানে আসছে, এরকম ব্যাপার, এখানে বিজনেস সামলাতে, তাহলে কি এটাকে ইনডাইরেক্টলি কানেক্ট করা হচ্ছে? দেখো সত্যি বলতে গেলে সিএম পাঙ্কের প্রোমোকে মানে আমরা যদি অ্যানালিসিস করি তাহলে অনেক কিছু বেরিয়ে তো আসবে, ডেফিনেটলি আমরা এটাকে নিয়ে ডিসকাশনও করেছি, কিন্তু রকের ইনপুট তাহলে যদি সত্যি নাইট 2-র মেন ইভেন্টে এই পজিশনে হয়, তাহলে রোমান রেন্স, দেখো সত্যি বলতে গেলে রোমান রেন্স এই মুহূর্তে চ্যাম্পিয়ন হলে তোমরা অনেকে বলছো পার্ট টাইমার ওরকম, কিন্তু ভাই রোমান রেন্স চ্যাম্পিয়ন হওয়া মানে কতটা কন্ট্রোল এবার রোমানের হাতে থাকবে, এটাও একটা ফ্যাক্টর। ইভেন রক চাইবে যে হ্যাঁ অবভিয়াসলি আমিও এর মধ্যে একটা ইনপুট দেবো যেমন সেই সময় ছিল। তো সত্যি বলতে গেলে রোমান রেন্সকে চ্যাম্পিয়ন করাটাও কিন্তু একটা বড় সড়ো নিডল মুভ হবে, ডেফিনেটলি আমরা এই কথাটাকে তো ইউজ করবোই, কিন্তু সত্যি আমি ভাবছি সেক্ষেত্রে নাইট 1 আর নাইট 2-র মেন ইভেন্টে যদি আমি ভাবি যে একটা মানে এমন আনএক্সপেক্টেড কিছু হয়ে গেল, তাহলে নাইট 1-এ আমার মনে হচ্ছে ভিন্স ম্যাকম্যানের একটা শকিং অ্যাপিয়ারেন্স। আমি বলছি না যে নাইট 1-এর ওপেনিংই ভিন্স ম্যাকম্যান হঠাৎ করে আসলেন, বা নাইট 2-র ওপেনিংয়ে ভিন্স ম্যাকম্যান আসলেন, সেটা হলেও তো শক হবে ডেফিনেটলি, কিন্তু আমার মনে হচ্ছে মেন ইভেন্টে একটা বড় ড্রামা হবে, আর সেখানে কত বড় ফ্যাক্টর হবে সত্যি ভাই পুরো আনএক্সপেক্টেড ব্যাপার হয়ে যাবে। কিন্তু নাইট 2-তে রকের ইনপুট, রক আর রোমান রেন্স দাঁড়িয়ে রয়েছে, সিএম পাঙ্ক পুরো ফেটে পড়েছে, এরকম সিএম পাঙ্ক তারপরে অবভিয়াসলি ফাইট করতে যাবেন, রোমান রেন্স চ্যাম্পিয়ন, তো সিএম পাঙ্ক টার্গেট করছে, কিন্তু অ্যাকচুয়ালি স্টোরি লাইনটাকে কতটা রিয়েলিস্টিক দেখানো হবে যে ভাই হ্যাঁ রক আর রোমান রেন্স একসাথে, এরা পুরো টিকিওর পুরো একটা মানে কি বল মানে দুজন মানে যোদ্ধা, এরকম সিএম পাঙ্ক এবার লড়াই করতে যাচ্ছে, এরকম সত্যি বলতে গেলে এক্সিকিউশনটা কতটা ভয়ানক হবে তোমরা ভাবতে পারছো? আমি সিরিয়াসলি ভাবছি নাইট 1 আর নাইট 2-র এন্ডিংয়ে একটা বড় ড্রামার দরকার, শুধুমাত্র যে হ্যাঁ রেন্ডি অর্টন টাইটেল ক্যাপচার করলো আর প্যাট ম্যাকাফিকে তো তোমরা অলরেডি দেখিয়ে দিয়েছো, তো এখানে আর বড় কি হবে? তোমরা বলবে তুমি তো এই সেম জিনিসটাই তো আগের বছর বলেছিলে যে রাসেলমেনিয়ায় কিছু ধামাকা হবে, হয়নি তো। হ্যাঁ নাইট 1-এ পল হেভেন সেথ রলিন্সের ওই অ্যাঙ্গেলটা হয়েছিল, ঠিক আছে, এখানে কি হবে? কিন্তু আমি এখনো ভাবছি ভাই এখানেও একটা বড় ধামাকা করতে হবে। এত যে রাসেলমেনিয়াকে নিয়ে যে বলা হচ্ছে এটাকে নাকি গ্রেটেস্ট রাসেলমেনিয়া, মানে গ্রেটেস্ট না হলেও ওয়ান অফ বেস্ট বানানো হচ্ছে, তো কিছু একটা বড় ধামাকা তো হবে। আর সত্যি এটা বিজনেসের দিক দিয়ে একদিকে, স্টোরি লাইনের দিক দিয়ে আরেক দিকে, আর সত্যি এই ধামাকাটা ফ্যান্সটা কিরকম হজম করবে। যেমন আমরা ব্রক লেসনারের রিটার্নটায় শক হয়েছিলাম যে সত্যি ব্রক আসলো, তেমনই এরকম কোনো একটা সারপ্রাইজ লিড করছে ভাই রাসেলমেনিয়ার জন্য। ভাই সিরিয়াসলি আমি ভাবছি মানে রাসেলমেনিয়া যত কাছে আসছে, আমরা অ্যানালিসিস তো করছি, কিন্তু চারপাশে যা চলছে তার জন্য আমাদের প্রেডিকশন কতটা ঘুরে যাচ্ছে, এটা শুধুমাত্র কে জিতছে কে হারছে তার উপর নির্ভর করছে না, এখানে নির্ভর করছে ভাই এন্ডিংয়ের সিনটা কতটা বড় ফ্যাক্টর বিল্ড করছে। তবে তোমাদের কি মনে হয়, মানে তোমাদের কি মনে হচ্ছে ভাই নাইট 1 আর নাইট 2-র এন্ডিংয়ে কি ধামাকা হতে পারে? ডেফিনেটলি কমেন্টে জানাও। আর হ্যাঁ আমরা এরপরে আরও লাইভ করবো, আরও অনেক ডিসকাশন করবো, দেখা হবে কালকে।